আমাদেরকে তোমার রোগ দিয়েছো, রোগের কারণে তোমার ইবাদত করতে পারি নাই, তোমাকে ভুলে গিয়েছি। এরপরে আল্লাহ তাআলা ওই হাশরের ময়দানে হযরত আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাইবেন। কোথায় আছো আইয়ুব নবী? দাঁড়াও, হাশরের ময়দানে দাঁড়াও। তখন আইয়ুব নবী হাশরের ময়দানে দাঁড়াইবে, সকল লোকদেরকে একত্রিত করে বলবে, আরে দুনিয়ার লোকেরা দেখো, আমার নবী আইয়ুবকে চিনোনি? এবার সবাই হা করে তাকিয়ে থাকবে। দেখো রে দুনিয়ার রোগীরা, দেখো আমার নবী আইয়ুব রোগী হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। নবী আইয়ুবকে 18 সাল কিরা খাইতে খাইতে একেবারে ধ্বংস করে ফেলল। এরপর নবী আইয়ুব আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, মাথা থেকে পাও পর্যন্ত কিরা খাইতে খাইতে একেবারে ধ্বংস করে ফেলল, জিহ্বা সারা শরীর ধ্বংস করে ফেলল। এরপর নবী আইয়ুব আমার কাছে কোনদিন বলে নাই আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ আমাকে রোগ ভালো করে দাও। এক পর্যায়ে মাথা থেকে পাও পর্যন্ত কিরা খাইতে খাইতে একবারে ধ্বংস করে ফেলল। এরপর যখন জিহ্বার মধ্যে যখন আক্রুত করল, তখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার জিহ্বা যদি ধ্বংস হয়ে যায়, এখন যদি এই মুহূর্তে আমার জিহ্বা যদি ধ্বংস হয়ে যায়, ও মালিক শুনো, তাহলে আমি তোমার কিভাবে ইবাদত করব, কিভাবে তোমার জিকির করব? ও মালিক, আল্লাহ মেহেরবানি করে আমার সব শরীর যদি পচিয়ে ফেলো, আমার জিহ্বাকে রাখে দাও, আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহ গো যদি জিহ্বা ধ্বংস হয়ে যায়, আমি তোমার জিকির করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরতি হাতে আমার জিহ্বাকে হেফাজত করা। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব তুমি যে আমার দরবারে কোনোদিন অভিযোগ করো নাই, কোনোদিন প্রার্থনা করো নাই, আমার জিকির করার জন্য তোমার জিহ্বাকে বাঁচাইতে চাও, আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে রোগ মুক্ত করে দিলাম। তকবীর মে কলমা মে নামাজো মে আযামি, তকবীর মে কলমা মে নামাজো মে আযামি, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते आदम के मुझे खुल्द दरीबी, फरमाते आदम के मुझे खुल्द दरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। है मीम महबूब मतलब का इशारा, है मीम महबूब मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। एक चश्मे ज़ुबान गाफिल लगा शाह नबाशी, एक चश्मे ज़ुबान गाफिल लगा शाह नबाशी, शायद निगाहे को नदागाह नबाशी, शायद निगाहे को नदागाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो फर्दुन सुमदुन अन सिफतिन खल्क़ बरीयून फर्दुन सुमदुन अन सिफतिन खल्क़ बरीयून रब्बुन अज़नी उन खलक़ल खल्क़ कमाला रब्बुन अज़नियुन खलक़ल खल्क़ कमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এই কোরআন মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্যে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষ হিসাবে। কি হিসাবে? এটা হলো সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনারা কি মনে করেন নিয়ামত না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো আমাদেরকে কুকুর বানাইতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে মশা বানাইতে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলা আমাদেরকে পশুও বানায় নাই, মশাও বানায় নাই, দুনিয়ার মধ্যে গাছপালা কিছুই বানায় নাই। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষ হিসাবে। কি হিসাবে? এখন আপনারা বলেন মানুষ দামি নাকি ফেরেশতা দামি? মানুষের সাথে ফেরেশতাদের তুলনা করলে হবে? মানুষ হইল মাটির তৈরি, এই কারণে মাটির অনেক দাম, ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি করলো, আবার ওই মাটিতে সৃষ্টি করলো, মাটির মধ্যেই যেতে হবে, আবার ওই মাটি থেকে আমাদেরকে তুলবেন। মাটি থেকে নেবেন না। আমাদেরকে যদি কবরের মধ্যে নিয়ে যায়, 1-2 বছর পরে, 3-4 মাস পরে কি এই লাশটা পাওয়া যায়? মাটির সাথে সেও মিশে যায়, ঠিক কিনা? এই দুনিয়াটা যতই করো আমার দুনিয়া তো কিছুই না। দুনিয়া হলো এক মুসাফির খানা। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखे ठिकाना, कोई आगे कोई पीछे, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়াতে কেউ থাকবো? কিসের বাহাদুরি? আরে ভাই ভালো করে শুনেন, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। আমরা যখন দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরই আমাদেরকে আমাদের ছেলে মেয়ে তারা যত দ্রুত আমাদেরকে দাফন করে চলে আসবে, না হলে লাশের সমস্যা হইবে, এটা মনে করবে কি করবে না? তারা দ্রুত আমাদেরকে যখন আমাদের ছেলে মেয়ে যখন কবরের মধ্যে নিয়ে যাইবে, চারওয়ালা পালকি নিয়ে ওই কবরের মধ্যে নিয়ে যাইবে। নিয়ে যাওয়ার পর
ওই ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা সবাই আপনাকেও আমাকেও চারওয়ালা পালকিতে যখন নিয়ে যাইবে, ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর চাটি দিয়ে, বাঁশ দিয়ে, কলা পাতা দিয়ে সবাই তোমাকে মাটি দিয়ে চলে আসবে। আর ওই মাটি দেওয়ার সময় তোমার বেলা যে দোয়া পড়বে, আমার বেলাও সেই দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন বলেন তো এই দোয়া পড়বি কি পড়বে না বলেন? তাহলে আমরা ওই মাটিতেই চলে যাইব, চিরদিন থাকবো না। তাহলে আমরা কিসের বাহাদুরি করি আমাকে বলেন? আরে ভাই, দুনিয়াতে যতই টাকা নিয়ে থাকো, যতই তুমি টাকাওয়ালা হও, তোমার টাকা তোমার সাথে যাইবে না, তোমার সম্পদ তোমার সাথেও যাইবে না। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন যদি তোমাকে প্রশ্ন করে, আরে টাকাওয়ালা, তুমি কেন আমাকে ভুলে গিয়েছো? তুমি কেন আমাকে ভুলে গিয়েছো? জবাব দাও। তখন ওই হাসরের ময়দানে ওই বান্দা যদি বলে ফেলে, আল্লাহ আপনি তো আমাকে এত সম্পদ দিয়েছো, যার কারণে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। বলবে কি বলবে না বলেন? একদল বলবে কি বলবে না? একদল বাটপার আছে, আল্লাহ যদি বলে, রে তোরে এত ধন সম্পদ দিলাম, শুকরিয়া আদায় করলি, কিন্তু আমার গোলামি করলি না কেন? ওই বাটপার বলবে, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছো, যে কারণে আল্লাহ তোমার ইবাদত করতে ভুলে গিয়েছি। আল্লাহ বলবেন, দাঁড়াও দাঁড়াও বাটপার দাঁড়াও। তখন আল্লাহ ওই কিয়ামতের দিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাইবেন। তখন দুনিয়ার সকল দুনিদেরকে বলবে, আরে টাকাওয়ালারা, দেখো তোমরা নবী সুলাইমানকে চিনোনি? সবাই তো দেখবে আর চেয়ে দেখবে। এখন আপনারা বলেন, সুলাইমান নবীর চেয়ে কেউ বেশি ধনী ছিল? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এত ধনী বানাইলো। সুলাইমান আলাইহিস সালাম ধনী হওয়ার পর আল্লাহ তাআলাকে একদিন বলতেছেন, আল্লাহ আমি আমাকে এত ধন সম্পদ বানাই দিয়েছ, পৃথিবীর বাদশা বানাই দিয়েছ রে আল্লাহ, এখন আমি গোটা পৃথিবীকে আমি 1 বছর খানা খাওয়াইতে চাই। আল্লাহ তাআলা বলেন, রে সুলাইমান তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত বড় ধনী বানাইছো, এখন যদি আমি 1 বছর যদি না খাওয়াইতে পারি, তাহলে আমি কিসের ধনী হইলাম, কিসের বাদশা হইলাম? আল্লাহ কোনারে সুলাইমান পারবা না। এরপরে আল্লাহ তাআলার কাছে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন কাকুতি মিনতি করে, আল্লাহ 1 বছর যদি না পারি 6 মাস আমাকে সুযোগ দাও, আমি মাখলুকাতেরকে আমি 6 মাস আমার যতগুলো টাকা আছে, ধন সম্পদ আছে, সবগুলো দিয়ে হলো ওই 6 মাস আমি তাদেরকে খানা খাওয়াইব। আল্লাহ তাআলা বলেন, রে সুলাইমান, না না তুমি এটাও পারবা না। এরপরে আল্লাহ তাআলা এটা বলার পরও আবার সুলাইমান আলাইহিস সালাম আবার বলে, ও আল্লাহ 6 মাস যদি না পারি তাহলে 3 মাস পারবো তো? আল্লাহ বলে, না রে সুলাইমান, তাও পারবা না। এবার আবার বলতেছেন সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ 3 মাস যদি না পারি 2 মাস তো পারবো। আল্লাহ না, এটাও পারবা না। আবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ 3 মাস যদি নাও পারি তাহলে 2 মাস তো তাও পারবে না। আল্লাহ 1 মাস। না রে সুলাইমান, না না তুমি তাও পারবা না। আল্লাহ তাহলে 15 দিন। না রে সুলাইমান, তাও তুমি পারবা না। আবার বলতেছেন, আল্লাহ 15 দিনে যদি নাও পারি তাহলে 1 সপ্তাহ। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি তাও পারবা না। আবার বলতেছেন, আল্লাহ 1 সপ্তাহ যদি না পারি তাহলে 3 দিন। আল্লাহ বলেন, না রে সুলাইমান, তুমি তাও পারবা না। আবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ 3 দিন যদি নাও পারি। আল্লাহ 2 দিন। বলেন, না রে সুলাইমান, তুমি তাও পারবা না। আল্লাহ 2 দিনও যদি না
পারি, আল্লাহ কিসের বাদশাহী বানাইলা, কিসের এত বড় দুনি বানাইলা? আল্লাহ 2 দিন যদি না পারি আল্লাহ তাহলে একদিন। আল্লাহ বলেন না রে সুলাইমান তুমি তাও পারবা না। এবার বলতেছেন আল্লাহ একদিনে যদি না পারি 2 ওয়াক্ত, আল্লাহ বলেন না রে সুলাইমান কেরে কষ্ট করতেছো, তুমি তাও পারবা না। আল্লাহ 2 ওয়াক্ত যদি না পারি আমাকে 1 ওয়াক্ত সময় দাও। আল্লাহ বলেন না রে সুলাইমান তুমি তাও পারবা না। এবার আল্লাহ তাআলা বলতেছেন এরে সুলাইমান শুনো, তুমি যেহেতু চেষ্টা করতে চাচ্ছ আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম, দেখো পারো কি না। এবার আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর জন্য খানার তারা যে মেহমান খানা করবে তারা রেডি করলো। সুলাইমান আলাইহিস সালামের হুকুম জিনেরা বুঝতো, পশু পাখি সবাই বুঝতো। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে লইয়া সবাই মিলেমিশে খানা পাক করলো। খানা পাক করার পর আল্লাহ তাআলা ওই দিক দিয়ে নদীর মাছকে বলল, রে নদীর মাছ, অন্যান্য সময় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে খানা দেওয়া হয়, এবার আজকের দিন আজকের এই ওক্তটা তোমাকে আমার পক্ষ থেকে খানা দেওয়া হবে না, এবার তোমাকে দেওয়া হইবে সুলাইমান নবীর পক্ষ থেকে তোমাকে আজকে খানা দেওয়া হইবে। এবার সুলাইমান আলাইহিস সালাম পরামর্শ করলো কোন কাজ দিয়ে শুরু করা যায়, ইনসান দিয়ে নাকি জিন দিয়ে নাকি নদীর মাছ দিয়ে খানা শুরু করবে। এবার সুলাইমান আলাইহিস সালাম এক পর্যায়ে বেছে নিলেন নদীর মাছ দিয়ে তাদের খানা শুরু করবে। নদীর মাছ এক পর্যায়ে লাফ দিয়ে তার খানা খেতে এসেছে নদীর মাছ, আর নদীর মাছ লাফ দিয়ে উঠে বলতেছেন আরে সুলাইমান তুমি নাকি আজকে আমাদেরকে দাওয়াত করেছ আল্লাহ তাআলার পক্ষ থেকে, আজ আমাদের খানা নাই, আজ তোমার পক্ষ থেকে তাড়াতাড়ি আমাদেরকে খানা দাও। মাছ জবান খুলিয়া সুলাইমান নবী তো সবের ভাষা বুঝতো, এরপরে মাছ দিয়ে খানা শুরু করলো। যখন ধরেন মাছ খাদ্য সকলের খাদ্য রেডি করেছেন, 3 ডেক বলে নাকি, এটা কি বলে আপনাদের এখানে? ডেক। মনে করেন এলাকার জন্য 3 ডেক খানা রেডি করেছে। এখন ওই মাছ এসে বলতেছেন সুলাইমান এখন তো আল্লাহর পক্ষ থেকে আজ খানা দেওয়া হবে না, আজকে নাকি তোমার পক্ষ থেকে খানা দেওয়া হবে, আমার তো ক্ষুধা, আমি শুরু করে দেই। নদীর মাছ দিয়ে শুরু করলো, নদীর মাছ 1 ডেক খেয়ে ফেললো। এরপরে সুলাইমান নবী বলতে হায় হায় 1 ডেক মাছ খেয়ে ফেললো নদীর মাছ। এরপরে নদীর মাছ বলতেছেন এরে সুলাইমান কি খানা দিলা, আমার তো 3 ভাগের 1 ভাগ ওই ভরে নাই, আমাকে তুমি আরো খানা দেও। এবার সুলাইমান নবী বলতেছেন হায় হায় কাকে আমি আনলাম দাওয়াত দিয়ে, আমাদের এখানে যদি হইতো 1 ডেক যদি শেষ করে দিতে এরে কি গুলিলে বলেন তো, লাক্ষস কি বললইলে, এরা জায়গা দিলইলে। সুলাইমান নবীর যখন 1 ডেক খানা শেষ করলো, এরপরে মাছে বলতেছেন সুলাইমান আরো খাদ্য দাও। দিতে দিতে 3 ডেক শেষ করে বলেছে দুনিয়ার সকল মানুষদেরকে কি খানা খাওয়াইবে, একটা মাছ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মাছ ওই সব খানা খেয়ে ফেললো। এবার সুলাইমান নবী আল্লাহর কুদরতের মধ্যে পড়িয়া আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি বড়, তোমার কুদরত বড়, ও মালিক আমাকে এত বড় বাদশাহী বানিয়ে দিয়েছো, আমি একটা মাছের খাদ্য রেডি করতে পারি না। আল্লাহ গো তুমি দুনিয়ার মানুষদেরকে এতগুলো মানুষদেরকে খানা দাও, একদিনও কোনো বান্দা বলে নাই, কোনো বান্দিও বলে নাই আল্লাহ আমার পেটের মধ্যে রিজিক আসে নাই। আল্লাহ তুমি কেন আমাদের, আল্লাহ কোনোদিন তোমার কাছে অভিযোগ করে নাই, আল্লাহ একটা মাছের খাদ্য আমি রেডি করতে অক্ষম, আল্লাহ তুমি কিভাবে দুনিয়ার মানুষদেরকে, আল্লাহ তোমার কুদরত বড়। আল্লাহর কাছে সেজদায় পড়িয়া আল্লাহর কাছে কান্নার আওয়াজ
আর বলতেছেন আল্লাহ আমি পারলাম না এত বড় বাদশাহী বানিয়ে দিয়েছো, এরপরও আমি একটা মাছের খাদ্য রেডি করতে পারি নাই, কিসের বাদশাহী হইলাম? ও আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে সুলাইমান নবী ধনী হওয়ার পরে কেমন মন মানসিকতা আসলো, আর সুলাইমান নবী ধনী হওয়ার পরে আল্লাহ তাআলাকে বলে নাই, আজ তোমরা ভুলে গিয়েছো ওই হাসরের ময়দানে সকল দুনিদেরকে বলবে, আরে দুনিরা তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছো, তোমাদের টাকার কারণে তোমাদের সম্পদ হয়েছে, তোমরা বলতেছো আল্লাহ দুনিয়া হয়ে গিয়েছি এই কারণে ভুলে গিয়েছি। এখন আল্লাহ বলবেন না রে কায্যাবের দল, মিথ্যা কথা, আমার সুলাইমান নবীকে আমি এত বড় বাদশাহী বানিয়ে দিয়েছি, এরপরও আমাকে নবী সুলাইমান একটা সেকেন্ডের জন্য বলে নাই, তোমরা কেন ভুলে গিয়েছো? যাও 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 জাহান্নামে যাও। দুনিরা এখন কই যাইবে? জাহান্নামে যাইবে কি যাইবে না? হ্যাঁ, তাহলে কিসের বাহাদুরি? টাকা নিয়ে তো ব্যস্ত, টাকাওয়ালা হয়েছো, অহংকার করতেছো, অহংকার বেশি দিন থাকবে না। আরেক দল আছে মনে করেন আল্লাহ তাআলার কাছে ওই হাসরের দিন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে এত বড় রোগ দিয়েছো যার কারণে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। আছে কি আছে না? বলবে কি বলবে না? বলেন, বলবে? রোগী আসেনি? আপনারা কথা বলেন না কেন? বয়ান কি শেষ করে দিব? ওই হাসরের ময়দানে এক দল থাকবে, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে এত বড় রোগ দিয়েছো, রোগের কারণে তোমার ইবাদত করতে পারি নাই, তোমাকে ভুলে গিয়েছি। এরপরে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাইবেন। কোথায় আছো আইয়ুব নবী? দাঁড়াও, হাসরের ময়দানে দাঁড়াও। তখন আইয়ুব নবী হাসরের ময়দানে দাঁড়াইবে, সকল রোগীদেরকে একত্রিত করে বলবে, আরে দুনিয়ার রোগীরা দেখো আমার নবী আইয়ুবকে চিনোনি? এবার সবাই হা করে তাকিয়ে থাকবে, দেখো রে দুনিয়ার রোগীরা দেখো আমার নবী আইয়ুব রোগী হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। নবী আইয়ুবকে 18 সাল কিরা খাইতে খাইতে একবারে ধ্বংস করে ফেলল। এরপর নবী আইয়ুব আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, মাথা থেকে পাও পর্যন্ত কিরা খাইতে খাইতে একবারে ধ্বংস করে ফেলল, জিহ্বা সারা শরীর ধ্বংস করে ফেলল। এরপর নবী আইয়ুব আমার কাছে কোনদিন বলে নাই আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আল্লাহ আমাকে রোগ ভালো করে দাও। এক পর্যায়ে মাথা থেকে পাও পর্যন্ত কিরা খাইতে খাইতে একবারে ধ্বংস করে ফেলল। এরপর যখন জিহ্বার মতো যখন আক্রত করল, তখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার জিহ্বা যদি ধ্বংস হয়ে যায়, এখন যদি এই মুহূর্তে আমার জিহ্বা যদি ধ্বংস হয়ে যায়, ও মালিক শুনো, তাহলে আমি তোমার কিভাবে ইবাদত করব, কিভাবে তোমার জিকির করব? ও মালিক আল্লাহ মেহেরবানি করে আমার সব শরীর যদি পচিয়ে ফেলো, আমার জিহ্বাকে রাখে দাও, আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহ গো যদি জিহ্বা ধ্বংস হয়ে যায় আমি তোমার জিকির করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে তোমার কুদরতি হাতে আমার জিহ্বাকে হেফাজত করা। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব তুমি যে আমার দরবারে কোনোদিন অভিযোগ করো নাই, কোনোদিন প্রার্থনা করো নাই, আমার জিকির করার জন্য তোমার জিহ্বাকে বাজাইতে চাও, আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে রোগ মুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা নবী আইয়ুব আলাইহিস সালামকে 18 সাল কিরা খাইতে খাইতে একবার ধ্বংস করে ফেলল। এরপর নবী একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে বলে নাই। এরপরে আল্লাহ তাআলার কাছে একটা অনুরোধ করল, আল্লাহ আমার সারা শরীর পচিয়ে ফেলো, এরপর আমার জিহ্বা যেন জীবিত থাকে, জিহ্বাটার যেন লাড়িয়ে লাড়িয়ে আমি তোমার জিকির করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। এবার দুনিয়ার লোকদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, হে দুনিয়ার লোকেরা
বলেন তো তোমরা নবী আইয়ুব থেকে বেশি রোগী ছিলা কি ছিল না বলেন? আরে কি জবাব দিব? এরা বলবেন না না না, আল্লাহ নবী আইয়ুব চেয়ে আমরা বেশি রোগী ছিলাম না। আমার নবী আইয়ুব এত বড় রোগী হওয়ার পরেও আমি আল্লাহকে বলে নাই, তোমরা বলে গিয়েছো যাও 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 জাহান্নামে যাও। এরপরে সকল রোগীদেরকে জাহান্নামে দিবে। এবার আসবে আরেক দল বাটফার আছে দুনিয়ার মধ্যে, তারা বলবে আল্লাহ, হাসরের ময়দানে তারা বলবে আল্লাহ আমাকে এত বড় সুন্দর দিয়েছো, সুন্দরের কারণে আমি ইবাদত করতে পারি নাই, যে দেহে হে এখানে পছন্দ করালা, এত সুন্দর দিয়েছো, বাহিরে যাইলো বেশাবা কোনানো যাইলো সে পছন্দ করে ফেলালে, আল্লাহ সুন্দরের কারণে আমি গুনাহ করে ফেললাম, সুন্দরের কারণে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। তখন আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করাইবেন। এবার আল্লাহ বলবেন, তাড়াতাড়ি ইউসুফ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাসরের ময়দানে দাঁড়াও। এবার সকল সুন্দরিয়া এবং সুন্দরদেরকে জিজ্ঞাসা করবে, আরে দেখো তো তোমরা কেউ ইউসুফ নবীর থেকে বেশি সুন্দর ছিলানি? এখন আপনারা বলেন নবী ইউসুফ থেকে কেউ সুন্দর বেশি ছিল? হ্যাঁ, দুনিয়ার মানুষ আছে যে নবী ইউসুফ থেকে বেশি সুন্দর? নবী ইউসুফ আলাইহিস সালাম হাসরের ময়দানে দাঁড় করাইবে। এবার বলবে, এই সুন্দর এই সুন্দরীরা তোমরা কেন গুনাহ করেছো? আল্লাহ এমন সুন্দর দিয়েছো যে সুন্দরের কারণে ইমুকে আমার পিছনে দূরে, তুমুকে আমার পিছনে দূরে, সুন্দরের কারণে আমি আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ বলবেন মিথ্যা কথা, এই কাযযাবের দল মিথ্যা কথা বলছো। আল্লাহ তাআলা তখন ইউসুফ আলাইহিস সালামকে হাসরের ময়দানে দাঁড় করাইবে। এবার বলবেন, দেখো দেখো আমার নবী ইউসুফ সুন্দরের কারণে গুনাহ করে নাই, আমার নবী ইউসুফকে জুলাইখা 7 তলা বিল্ডিং এর উপরে উঠাইয়া আমার নবীকে কোসলানি শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা 7 তলা বিল্ডিং এর উপরে উঠাইয়া এবার সবগুলো দরজা লাগিয়ে দিল। এবার জুলাইখাকে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরে ইউসুফ শুনো, তোমারকে আমি কেন দরজা লাগিয়ে দিয়েছি জানো নি? এবার ইউসুফ বলতেছেন, কেন রে জুলাইখা? এ ইউসুফ শুনো, তোমার সাথে এখন আমি জিনা করব। আল্লাহ তাআলার বই ঢুকে গেল ইউসুফ আলাইহিস সালামের কাছে। এবার ইউসুফ বলতেছেন, না না জুলাইখা, আমি তোমার সাথে জিনা করতে পারবো না। এবার ইউসুফ আলাইহিস সালামকে বলেন, এরে জুলাইখা। জুলাইখা বলতেছেন, এরে ইউসুফ, তুমি যদি জিনা না করো তাহলে তুমি কিভাবে যাইবা? চাবি তো তোমার কাছে একটাও নাই। বার ইউসুফ আলাইহিস সালাম বলল, আরে জুলাইখা, এতক্ষণ তোমার গায়ে কাপড় ছিল, এবার মূর্তির গায়ে কেন কাপড় লাগিয়ে দিলা? জুলাইখা বলেন, রে ইউসুফ, তুমি শুনে রাখো, আমার মূর্তি যদি দেখে ফেলে আমার লজ্জা লাগে, আমার মূর্তি যদি দেখে ফেলে আমার শরম লাগে। না রে ইউসুফ, আমি আমার মূর্তির সামনে আমি জিনা করতে পারবো না। এবার বলতেছেন ইউসুফ বলতেছেন, আরে জুলাইখা, তোমার মূর্তির সামনে তোমার জিনা করতে লজ্জা লাগে, তোমার মূর্তির সামনে তোমার মূর্তি দেখে ফেললে তোমার শরম লাগে। না রে জুলাইখা, শুনো শুনো, তোমার মূর্তি, তুমি শোনা, তোমার মূর্তির চক্ষু আছে, কিন্তু ওই চক্ষু দিয়ে কোনো কিছু দেখে না, দেখবে না। তোমার মূর্তির কান আছে, ওই কান দিয়ে কোনো কিছু শুনে না, শুনবেও না। ও জুলাইখা শুনো, তোমার মূর্তি কোনোদিন খেতেও পারে না, তোমার মূর্তি কিছুই করতে পারে না। ও জুলাইখা, সাথে এমন এমন করেছো। এরে জুলাইখা, আমি আল্লাহকে ডরাই, আমি আল্লাহকে ডরাই, আমি তোমার সাথে জিনা করতে পারবো না। জুলাইখা এবার বলতেছেন, না রে ইউসুফ, জিনা না করলে এখান থেকে যেতেও পারবে না। এবার এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও মালিক শুনো,
ওই জুলাইখার ষড়যন্ত্র থেকে যদি না বাঁচাও, আল্লাহ তুমি যদি না বাঁচাও, আমি তাহলে এই ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবো না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী একটা আওয়াজ আসলো। এবার বলতেছেন, ইউসুফ শুনে রাখো, তোমাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা চাবি দিলাম। ওই চাবিটা হলো আল্লাহু আকবারের মাধ্যমে তুমি আমার জাতের কসম খেয়ে বলছি, তুমি সামনের দিকে দৌড় দাও। আল্লাহু আকবারের মাধ্যমে যদি দাও, ইউসুফ রে শুনে রাখো, জুলাইখার একটা নয় দুইটা নয় 7-4টা তালা মাটিতে পড়ে যাইবে। জুলাইখার সব তালা ভেঙে চলে গেল। এবার হাসরের ময়দানে, তখন সংক্ষেপে বলে ফেলছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সুন্দর এবং সুন্দরীদেরকে জিজ্ঞাসা করবে, দেখো ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হওয়ার পরেও জুলাইখার সাথে জিনা করে নাই, গুনার মধ্যে যাই নাই, তোমরা কেন গুনাহ করেছো? যাও যাও জাহান্নামে যাও। সুন্দরেরা এখন কই যাইবে? জাহান্নামে যাইবে। কয়টা বলছি? 3টা বলেছি। আরেক দল আছে, কালোর দল আসেনি, সবারই কই বলবো? চলবে? আরেক দল আছে কালো। এরা তো মনে করবো, অনেকে বলবে আয় হায় রে হুজুরের দি সুন্দরের কত ওইগুলো, তে আল্লাহ কি কালোর আর কত কইছে না? আরে কালোর আর কত কইছে, দাঁড়ান একটু অপেক্ষা করেন। কালোটার কথা বলেই আমি আপনাদের সামনে বিদায় নিয়ে চলে যাইব। হাসরের ময়দানে এবার কালো এবং কালোদেরকে দাঁড় করাইবেন। এবার দুনিয়ার কাল্লা এবং কাল্লানিরদেরকে জিজ্ঞাসা করবে, এরে দুনিয়ার কালুরা, তোমরা কেন আমার ইবাদত করো নাই? এবার দুনিয়ার কালুরা বলবে, আল্লাহ এমন কালু দিয়েছো, কালু দেওয়ার কারণে লজ্জায় আমি মসজিদের মধ্যে যাই নাই, লজ্জায় আমি নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা বলেন, না না, এ দুনিয়ার কাজ্জাবের দল, এ দুনিয়ার কালুর কাজ্জাবের দল, মিথ্যা কথা বলেছো। তখন হাসরের ময়দানে আমার আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন। আল্লাহু আকবার। এখন বলেন, সাহাবীদের মধ্যে হযরত বেলাল কি সবচাইতে সুন্দর ছিল না? হ্যাঁ, আপনারা কি জানেন না সবচেয়ে সুন্দর ছিল না? কালো বিশ্রী ছিল। হযরতে বেলাল কালো হওয়ার পর আল্লাহর কাছে কেমন ভালো হয়ে গেল। হযরতে বেলাল মসজিদের আজান দিতেন, মসজিদের আজান। ওই মসজিদের মধ্যে যখন বেলাল আজান দেয়, তখন ওই বেঈমান কাফেররা বেলালের আজান নিয়ে টিটকারি মস্কারি করত, আর বেলালের আজান নিয়ে টিটকারি মস্কারি করত। ওইদিকে সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বলল, ও আল্লাহর নবী, আপনার সাহাবী হযরত বেলাল যখন আজান দেয়, বেঈমান কাফেররা টিটকারি মস্কারি করে বেলালের কণ্ঠে আজান দিলে তারা মসজিদের মধ্যে আসে না। আল্লাহর পয়গম্বর নবীজি বেলালকে পাল্টিয়ে এবার নতুন একটা মুয়াজ্জিন তৈরি করে নিল। নতুন একটা মুয়াজ্জিন আবার ওই মসজিদের মধ্যে, লবণযুক্ত মসজিদের মধ্যে নতুন একটা মুয়াজ্জিন আনলো। আনার পর মুয়াজ্জিনের কণ্ঠ ভালো, মুয়াজ্জিনের সুরও ভালো, মুয়াজ্জিনের গায়ের রঙও ভালো, মুয়াজ্জিন দেখতেও সুন্দর, এইরকম সুন্দর। এরপরে মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আজান দিল, আজান দেওয়ার পর বেঈমান কাফেররা তারা সকলেই বলতেছেন, কি ব্যাপার, আজকে মসজিদের মধ্যে এত সুন্দর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, কে যেন আজান দিতেছে। আস্তে আস্তে করে সকল সাহাবায়ে কেরাম আর সব মানুষরা আস্তে আস্তে মসজিদের মধ্যে চলে গেল। চলে যাওয়ার পর মসজিদ ভর্তি, তারা ফজরের নামাজ পড়বে। এরে ভাই, সংক্ষেপে বলতেছি, সময় কম, এই কারণে তারা সবাই মসজিদের মধ্যে গিয়ে বসলো। বসার পর আল্লাহর পয়গম্বর নবীজি ওই ফজরের আশায় আসলো, ফজরের নামাজ পড়বে। আর ওই ফজরের আশায় যে আছে,
আর ফসার হইতেছে না, আর ওই দিক দিয়ে 2 দিন 3 দিন চলে যাচ্ছে কিন্তু ফসার হচ্ছে না। কি ব্যাপার কি ব্যাপার, ফসার হচ্ছে না। আজান দিয়েছে অনেকক্ষণ, তারা জামাত পড়বে, জামাতের কোনো জামাত হচ্ছে না। আর ওই দিকে আমার আল্লাহ তাআলা চতুর্থ আসমানে এসে আল্লাহ তাআলা হযরত বেলালের কণ্ঠে আজান শোনার জন্য চতুর্থ আসমানে আসে সকল ফেরেশতাদেরকে নিয়ে। আর এদিকে আল্লাহ তাআলা বলেন, কিরে জিব্রাইল, আজ কেন ফজরের আজান হচ্ছে না, কেন বেলাল আজান দিচ্ছে না? এবার জিব্রাইলকে নবীজির কাছে পাঠায় দিল। এর জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধুর কাছে গিয়ে খবর নাও, কেন জিব্রাইল, কেন মুয়াজ্জিনে বেলালের কণ্ঠে আজান দেওয়া হচ্ছে না? আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আসলো। জিব্রাইল এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আজ কেন বেলালের কণ্ঠে আজান দেওয়া হচ্ছে না? এবার নবীজি বলতেছেন, এরে জিব্রাইল এরে জিব্রাইল, আজ আমরা অনেকক্ষণ ধরে জিব্রাইল আমরা নামাজের অপেক্ষায় ছিলাম কিন্তু নামাজ পড়তে পারতেছি না, কেন রে জিব্রাইল? এবার বলতেছেন, আজ আজান কেন হচ্ছে না? নবীজি বলে, আজান তো হয়েছে, মসজিদের মধ্যে নতুন একটা মুয়াজ্জিন এনেছি, গায়ের রঙ ভালো, তার কণ্ঠ ভালো, মুয়াজ্জিনের কণ্ঠে আজান দেওয়া হয়েছে, কিন্তু আমরা ফসার আশায় আছি কিন্তু ফসার হচ্ছে না। এবার জিব্রাইল আমিন বলতেছেন, ও নবী শুনো শুনো, আল্লাহ তাআলা চতুর্থ আসমানে এসে সকল ফেরেশতাদেরকে লইয়া, জিব্রাইল বলতেছেন সকল ফেরেশতাদেরকে লইয়া নবীজি বেলালের কণ্ঠে আজান শুনে, আজ বেলালের কণ্ঠে আজান হচ্ছে না, এই কারণে ফসার হচ্ছে না। আল্লাহর নবীকে বলতেছেন, ও আল্লাহর নবী, এমন ভাবে আজান যতক্ষণ বেলাল না দিবে রে, কিয়ামত হইয়া যাইবে রে নবী, কিন্তু বেলাল যতক্ষণ আজান না দিবে কিয়ামত হইয়া যাইবে, দিন আর রাত হবে না, রাত আর দিন হবে না। আল্লাহ তাআলা তখন নবীকে বলতেছেন, জিব্রাইল বলতেছেন, ও নবী, বেলাল যতক্ষণ না আজান দিবে ততক্ষণ পর্যন্ত রাত আর দিন হবে না, দিন আর রাত হবে না, কিয়ামত হয়ে যাইবে। এবার বলেন তো, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন ওই মানুষদেরকে বলবেন, ও দুনিয়ার কালুরা বলো, দেখো বেলাল কালো হওয়ার পর কেমন ভালো হয়ে গেল, আল্লাহর দরবারে কেমন কামিয়াবি, আল্লাহর দরবারে কেমন মকবুল হয়ে গেল। এবার বলবে, কালো হওয়ার পর কেমন দামি হইল, ওই কালো মানুষটা আল্লাহর কাছে দামি, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করছো না? এবার সকল মানুষদেরকে বলবে, দেখো তোমরা হযরত বেলালের থেকে বেশি কালো ছিলানি। সবাই বলবে, না না না, আমরা তো বেলালের চেয়ে বেশি কালো ছিলাম না। এবার বলবে, যাও যাও যাও, জাহান্নামে যাও, সকল কালোরাও জাহান্নাম যাইবে। এখন আপনারা বলেন, এই যে কালোরা যে জাহান্নামে যাইবে, ধনীরাও যাইবে, রোগেরাও যাইবে, সুন্দর সুন্দর এবং সুন্দরীরাও যাইবে, এরপরে কি কালোরাও যাইবে 4 গুণ। তারা যদি এভাবে বলে, তারা কি বাঁচতে পারবে? হ্যাঁ, এখন যদি বলেন, আল্লাহ গরিব দিয়েছো, গরিবের কারণে আমি ইবাদত করতে পারি নাই, এখন আপনারা কি করবেন? বাঁচতে পারবেন? গরিবের কথা বলবো? থাক, আজকে না, আরেকদিন ইনশাল্লাহ বলবো, যে আরেকদিন দাওয়াত দেওয়া হয় না। আজকে স্থগিত। আমি আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আমি এখন আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলে যাই, না হলে বলবেন আয়াত পড়ছে কিন্তু আয়াতের ব্যাখ্যা করছে না, তাফসিরও করছে না, বয়ানও করছে না। হুজুর যে এমনি যাইতেছে, আয়াত ঢুকছে না, আমার আয়াতও ঢুকছি, এখন আয়াতের মধ্যে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করেছি, পানি দেন। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, একই এলাকার মানুষ, আপনাদের এলাকার নাম কি? শুভারামপুর। হরিপুর, শুভারামপুর, একই এলাকার মানুষ। এখন বলেন,
একজন আরেকজনকে দেখলে চিনবেন কি চিনবেন না? চিনবেন না? আল্লাহ তাআলা বলেন এক এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, একই দোকানে বসে বসে চা খাইছে, আবার একসাথে একই হুজুরের পিছনে নামাজ পড়ছে, একই হুজুরের নাম রাখছে। এরপরে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে চিনবে কি চিনবে না বলেন? এক এলাকার মানুষ হলে চিনবেন না? তখন আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছেন এক এলাকার মানুষ তারা কি বলতেছেন, জান্নাতি এবং জাহান্নামীরা তারা দেখতেছেন, জান্নাতীরা বলতেছেন জাহান্নামীদেরকে মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলতেছেন মা সালাকাকুম ফি সাকার, তোমরা এ দুষ্ট শুনো, তোমরা কোন কারণে জাহান্নামে গেলা? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ও দুষ্ট শুনো। কালু, তখন জাহান্নামীরা বলতেছেন লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমাদেরকে ওলামায়ে কেরাম বলতো নামাজ পড়তে, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। দুনিয়াতে আমাদেরকে ইমাম সাহেব বলতো নামাজ পড়তে, নবীজির হাদিস শোনাইতো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর পয়গম্বর বলেন ওই সর্বপ্রথম কিয়ামতের দিন তোমাকে এবং আমাকে নামাজের হিসাব নিবে। এখন আপনারা বলেন এটা কি ইমাম সাহেব উলামায়ে কেরাম বলে নাই? এরপরে ওই জাহান্নামীরা এক নাম্বার বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর দুই নাম্বার বলতেছেন তারা দুনিয়াতে মিসকিনদেরকে খানা খাওয়াইতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আল্লাহ তাআলা ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে আমরা জাহান্নামী। কয়টা কারণ বলছি? দুইটা। এরপরে বলতেছেন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, তিন নাম্বার বলতেছেন আমরা এমন একটি দল ধরেছি যে দল কোরআনের পক্ষ নয়, দিনের দুশমন, স্বাধীনতার দুশমন, দুনিয়ার উলামায়ে কেরামের দুশমন আর কোরআনের দুশমন। তারা দিনকে পছন্দ করতো না, তারা কোনোদিন বলে নাই নামাজ পড়তে, তারা কোনোদিন বলে নাই যাকাত দিতে। আমরা এমন একটি দলের অনুসরণ করেছি যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যাকাত দিতে। আমরা এমন একটি দলের অনুসরণ করেছি যে দল উলামায়ে কেরামের দুশমন, মুসলমানের দুশমন, মুসলমানের ইঞ্চি ইঞ্চি মিল্লাদের দুশমন, মুসলমানের উলামায়ে কেরামের দুশমন। বাবা শুনো রে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো না। তোমরা যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো আর নবী রাসূলের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর কাছে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তাদের হালত হবে ফেরাউনের মতো, তাদের হালত হবে নমরুদের মতো। মুসা আলাইহিস সালামকে যখন শিশুকালে যখন হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের সামনে নিয়ে আসলো, তখন মুসা আলাইহিস সালামকে বলল, ফেরাউনে বলল মুসাকে মেরে ফেলো, তাকে আমার ভালো লাগে না। কেন এই কথা বলেছে? আল্লাহ তাআলা বলেন কে এর এত বড় সাহস? আমি নবী মুসাকে পাঠাইলাম, নবী হিসাবে আর হে কথার ভালো লাগে না, মহাব্বত লাগে না, তাকে মেরে ফেলো। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করাইছেন। আর বিবি আসিয়া বলেছিল আমার মুসাকে ভালো লাগে, মহাব্বত লাগে। কেন এই কথা বলেছে? আল্লাহ তাআলা বিবি আসিয়াকে বড় এক ইমানি দৌলত দান করেছে। আরে বাবা, এতে যেভাবে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা নবী রাসূলকে এইভাবে সম্মান করো, আল্লাহ তাআলা হুবহু বলে দিয়েছেন তোমরা উলামায়ে কেরামদেরকে হুবহু এইভাবে সম্মান করো। তারা বলতো ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদেরকে সম্মান করতাম না আর নবীজির পক্ষ নিয়ে কথা বলতাম না, আমরা বিপরীতমুখী চলতাম। এরপরে জাহান্নামীরা আরো বলতেছেন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসর বিশ্বাস করতাম না, মিজান বিশ্বাস করতাম না,
আদাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো গড়ে গড়ে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জিহ্বা নাভি পর্যন্ত জ্বলে পড়বে। আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন সন্তান বাবাকে চিনবে না, বাবাও সন্তানকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। আর জাহান্নামীরা বলতো, আমরা বলতাম কিয়ামত কিছুই না, এগুলি ভাবতাম মিথ্যা, আমরা ভাবতাম নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হুজুরা এগুলো বলে মিথ্যা। না রে বাবা, এগুলি মিথ্যা না। জাহান্নামীরা বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, এখন যখন মৃত্যু হয়ে গেল, জাহান্নামীরা বলতেছেন এখন মৃত্যু হয়ে গেল, হায় হায় আফসোস, কেন উলামায়ে কেরামের কথা শুনলাম না, কেন আমরা নামাজ পড়লাম না। জাহান্নামীরা বলতেছেন আজ যদি আমরা নামাজ পড়তাম তাহলে আজকে জান্নাতে যাইতাম, আজ যদি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম আজ আমরা জান্নাতে যাইতাম, আজ যদি আমরা উলামায়ের পক্ষ নিয়ে কথা বলতাম তাহলে আজকে আমরা জান্নাতে যাইতাম, আজ যদি আমরা আসর বিশ্বাস করতাম, মিজান বিশ্বাস করতাম তাহলে আমরা জান্নাতে যাইতাম। তারা এগুলি বলতো নুকাযযিবু ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা ভাবতো এগুলি মিথ্যা। না রে বাবা, এখন তারা বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, তারা ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিনের অর্থ হয়েছে এখানে মৃত্যু। তারা যখন মৃত্যু হয়ে গেল, তারা এখন আফসোস করতেছে, হায় হায় কি করলাম, কেন আমরা তাদের কথা শুনলাম না। শুনো বাবা শুনো, ওই কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে ওই জাহান্নামের মধ্যে দিয়ে দেয় তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা শুনো রে ভাই, ওই জাহান্নামের গভীরতা কত বড় জানো নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। তখন আল্লাহর নবী যখন এইভাবে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, হঠাৎ করে নিচ থেকে যেন কিসের একটা আওয়াজ আসলো। তখন আল্লাহর পয়গম্বর সকল সাহাবায়ে কেরামদেরকে বলল, রে ও সাহাবায়ে কেরাম বলো তো নিচ থেকে কিসের একটা আওয়াজ আসলো, বলো তো এটা কিসের আওয়াজ। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলতেছেন ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ও আল্লাহর পয়গম্বর এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, দীর্ঘ ৭০,০০০ বছর আগে, ওই দীর্ঘ ৭০,০০০ বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই ৭০ বছর হইল আর ৭০,০০০ বছর হইল, ৭০,০০০ বছর পর ওই জাহান্নামের তলদেশের মধ্যে পাথরটা নিক্ষেপ হইল। এরে বাবা শুনো, ওইটা একটা জাহান্নামের মধ্যে যদি পাথর ৭০,০০০ বছর লাগে একটা পাথর যাইতে, এখন যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই তখন আমাদের কি হালত হবে। এরে বাবা দুনিয়া কিছুই না, দুনিয়া তুমি কার পাগল, কার পাগল, এখনো সময় আছে, আমল করো। এই দুনিয়াতে যতই করো আমার দুনিয়া তোমার কিছুই না, দুনিয়া সব স্বার্থ, সব স্বার্থ, দুনিয়া তোমার কিছুই না। এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। এই দুনিয়াতে যতই করো আমার আহ্বার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা যেন নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে, কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খুদার বাগানে,
আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াত কুরআনে, সব আছে লেখা দেখে নাও আয়াত কুরআনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসির থেকে, ওই আয়াতের উপর সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।